বন্ধুরা, আমরা সেই কার্জন হলে এখানে ইউরোপীয় ইউনিয়ন আসছেন, পরিদর্শনে তারা করছেন। এখন আমরা পেয়ে গেলাম আমাদের জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আব্দুল্লাহিল মাসুদ। তো মাসুদ ভাই, আপনি কেমন দেখছেন নির্বাচন? ধন্যবাদ। সবার আগে খবর বাংলাদেশকে। আপনার নির্বাচন মোটামুটি ভালো হচ্ছে। আপনার ভোট কেন্দ্রে কোথাও কোনো ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ব্যাপক, কোনোটা উপস্থিতি কম। তো এইটা আমাদের একটা অ্যাজাম্পশন হচ্ছে যে অনেকে আপনার ঢাকার ভোটার না, তারা ঢাকার বাইরে তাদের বিভিন্ন গ্রাম দেশে তারা ভোট দিতে গেছে। আপনার আমি এখন পর্যন্ত ঢাকা ৮-এর 10টা কেন্দ্র পরিদর্শন করেছি এবং কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আমি আশা করছি 4:30 পর্যন্ত ঘটবে না এবং ভোটারদের উপস্থিতিটা আমি আশা করছি যে 2টার পরে বাড়তে পারে এবং মানুষ যে এখন ভোট দিতে পারছেন, সাধারণ মানুষ, এটা তাদের মধ্যে ব্যাপক আপনার শারীরিক ভাষা বুঝলাম, তারা উজ্জীবিত, উদ্বেলিত এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি আছে। তো বাংলাদেশে এইভাবে আমরা ভোট দিতে পারবো এটা আমরা কল্পনাও করি নাই। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে যারা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে ভোটের পরে ভোট গণনাও শান্তিপূর্ণভাবে হবে এবং গতকালকে অনেক জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ রাজনৈতিক দল জামাত ইসলামী প্রচুর পরিমাণ অর্থসহ তাদেরকে আটক করা হয়েছে এবং এই ক্ষেত্রে এইটা একটা ভালো এক্সাম্পল আমি মনে করি। নাইলে এইটা ভোটের মধ্যে প্রভাব ফেলতে পারত, কারণ তারা অন্যায়ভাবে অনৈতিকভাবে ভোট কেনার যে ষড়যন্ত্র করেছিল। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট হয়তো কিছুটা হলেও এইটা থেকে মানুষকে বাঁচাতে পারছে। তো আমি আশা করি যে 4:30টার পরে নির্বাচনের যে ফলাফল ঘোষণা হবে সেই ঘোষণাতে আমরা সারা বাংলাদেশে বিএনপির একটা ভূমিধস বিজয় হবে এইটা আমরা বিশ্বাস করি এবং আমরা ইনশাল্লাহ জনগণের রায়ে পরবর্তীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো। দেশনায়ক তারেক রহমান উনি বাংলাদেশকে উন্নয়নের জন্য যে সমস্ত ফর্মুলা দিয়েছেন, যে সমস্ত অঙ্গীকার করেছেন, এই অঙ্গীকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জনগণ তাকে সহায়তা করবে, এই বিশ্বাস আমার আছে। আচ্ছা, মির্জা আব্বাস সাহেব কোথায় ভোট দিয়েছেন? মির্জা আব্বাস সাহেব ওনার বাসার পাশের কেন্দ্রে ভোট দিয়েছেন, উনি বাসার পাশে। মহিলা দলের হ্যাঁ, সভানেত্রী উনিও ভোট দিয়েছেন। হ্যাঁ, আমি তো ওনাদের যেহেতু আমি কেন্দ্র পরিদর্শনে আছি, আমি কখন দিয়েছেন সেটা বলতে পারবো না, ডেফিনেটলি ভোট দিয়েছেন এটা বলতে পারবো। এবং এই এই নির্বাচনী এলাকার ওনার প্রতিপক্ষ যে ছিল তার কোনো শক্ত অবস্থান আমরা দেখলাম না এবং অনেক কেন্দ্রে তার লোকবল ছিল অত্যন্ত পুয়ার। মুখের বুলি দিয়ে যে কিছু করা যায় না, আমি আশা করব আজকের নির্বাচনের ফলাফলে সেটাই প্রমাণ হবে এবং আমাদের অত্যন্ত অত্যন্ত ঝানু রাজনীতিবিদ এবং বাংলাদেশের রাজনীতিতে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছেন। বিএনপির স্থায়ী কমিটির মেম্বার উনি মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন এবং আমরা আশা করি এই আমাদের 8-এর এলাকাবাসী তাকে পুনরায় নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দিবেন এবং উনি যে অঙ্গীকার করেছেন বিভিন্ন নির্বাচনী জনসংযোগে সমাবেশে উনি এটা ইনশাল্লাহ বাস্তবায়ন করবেন। আপনাকে ধন্যবাদ। যে আপনাকেও ধন্যবাদ।